জয় হিন্দ বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে চলে এসেছি সুবীর দাস বইয়ের গড় চ্যাপ্টার দিয়ে অঙ্কগুলি নিয়ে। প্রথমের অঙ্কটা দেখো, প্রদত্ত সংখ্যাগুলির গড় কত? 566, 455, 231, 678, 989, 715। এই অঙ্কটিকে সলভ করতে গেলে কি করতে হবে? প্রথমে ওই সংখ্যাগুলিকে আমি একটি খাতায় নোট করে নিয়েছি। এবারে আপনারা দেখছেন এই যে সংখ্যাগুলি আছে, এই সংখ্যাগুলিকে আপনারা যোগ করবেন। সবকটি টোটালে যা আসবে ওইটাকে যে কটা সংখ্যা আছে ওই সংখ্যা দিয়ে ভাগ করে দেবেন, করলে উত্তর বেরিয়ে যাবে। ওটির যোগফল 3976। এইটা 7টি সংখ্যা আছে, তাই 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 একে 7, আর এইটা কাটলে হবে 7 দিয়ে 568 গাইস। তাহলে এই 568টা আপনাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। অঙ্কটি ভালো করে দেখে নিন। আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। অপশান 2, 5টি নম্বরের গড় 306.4, প্রথম দুটির গড় 431 এবং শেষ দুটির গড় 214.5। তৃতীয় সংখ্যাটি কত? 5টি নম্বরের মধ্যে প্রথমটি কী বলেছিল? 306.4, এটা আমরা বসিয়ে নেব। প্রথম দুটি নাম্বারের গড় বলেছে 431, এটা আমরা বসিয়ে নেব। এবং শেষ দুটি নাম্বারের গড় বলেছে 214.5 ইন্টু 2 করব, কারণ শেষ দুটি নাম্বারের গড় বলেছে, তাহলে 214.5 থেকে দুটি নাম্বারের গড় হবে, তাই আমরা 2 দিয়ে গুণ করব। সবকটি এই নিয়মে হবে। তাহলে 306.4 ইন্টু 5 এর গুণফল কত হবে? এর গুণফল হবে 1530। এবং 431 ইন্টু 2 এর গুণফল হবে 861। তাহলে গাইস এখানটাই করি 861 ইন্টু 428। এটার যোগফল কত হবে? 8 আর 1 9, 6 2 8, 8 4 12, তাহলে 1289। এই 1289কে যে প্রথমে 1530 এসেছে এইটা দিয়ে মাইনাস করতে হবে, তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে গাইস। 1530 মাইনাস 1289, তাহলে এটা মাইনাস গাইস, এটা হয়েছে প্লাস। ঠিক আছে গাইস, তাহলে 9 গড়িতে 10, 1 দিয়া 10, তাহলে 241। এই কোশ্চেনের অ্যান্সারটি হবে 241। ঠিক আছে গাইস, আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। 5টি নম্বরের সমষ্টি 555, প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নাম্বারটি 115। শেষ দুটি নাম্বারের গড় কত? বলেছে প্রথম দুটি নাম্বারের গড় 75, তাহলে আমরা 2 দিয়ে 75কে গুণ করব। তাহলে 2 ইন্টু 75 হয় কত? 150। তাহলে 2 দিয়ে হয় 150। এখানে গাইস বলে দিয়েছে তৃতীয় নাম্বারটি 115, তাহলে তৃতীয় নাম্বারটি 1 1 5 15 265। এবং এখানে 5টি নাম্বারের সমষ্টি চেয়েছে এবং লাস্টে চেয়েছে শেষ দুটি নাম্বারের গড় কত। তাহলে 5টি নাম্বারের সমষ্টি কত ছিল? 555, আর আমাদের বেরিয়েছে কত? 3টি 265। এই দুটোকে মাইনাস করলে অ্যান্সার হয় কত গাইস? কমেন্টে বলো। 290। এবং শেষ দুটি নাম্বারের গড় চেয়েছে, তাই আমরা এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় গাইস? কত হয়? 145। 145 এই অপশান নাম্বার, তৃতীয় নম্বর অঙ্কটির অ্যান্সার অপশান নাম্বার এ। আমরা চলে যাবো গাইস 4 নম্বর কোশ্চেনে। 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4, শেষ 4টির গড় 4। যদি 7টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত? বলেছে যদি 7টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত? তাহলে 7 ইন্টু 3 সমান 3 7 21। তাহলে বলেছে 4টির গড় 4, 4 ইন্টু 4 4 4 16। তারপর আবার বলেছে 4টির গড় 4, তাহলে 4 ইন্টু 4 সমান 16। এই 16 16 সমান 32।
তাহলে 32 দিয়ে 21 মানে আসল সংখ্যাটি দিয়ে মাইনাস করবো, অ্যান্সার 11। তাহলে 11টি হলো 11 অ্যান্সার। অপশান নম্বর 5, 55, 60 ও 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নাম্বার যথাক্রমে 50, 55, 60 সমস্ত ছাত্রদের গড় নাম্বার কত? একটা সিম্পল কোশ্চেন গাইজ। তাহলে গাইজ 55 জন ছাত্রের কত নাম্বারের গড়? 50। 60 জন ছাত্র 55, আর এখানে 45 জন ছাত্রের 60। তাহলে এর অ্যান্সার কী হবে? এটা হবে 5 5 25 5, আর 5 5 25, আর আগে হাতে 2 ছিল, তাহলে 27, একটা শূন্য আছে তাই 0। এটা কত হবে? এরকম নিয়মে করলে 3300। এটা কত হবে? 2700। তাহলে এখানে কী চেয়েছে? সমস্ত ছাত্রের গড় চেয়েছে। তাহলে এই কটাকে আমি যদি যোগ করি হবে 8730। বর্তমানে 55, 60, 45 এই কটির যোগফল হবে 160, কারণ সমস্ত ছাত্রের গড় চেয়েছে, তাই সমস্ত ছাত্রের গড় নম্বর কত? 8730। 107 দিয়ে যদি এটাকে আমি কাটি তাহলে কত হবে? 5468। দেখো 5468 এটা অ্যান্সার হবে। আপনারা এটা কেটে দেখে নেবেন। আমরা চলে যাবো নেক্সট কোশ্চেন, অপশান নম্বর 6। 22 জন নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নাম্বারের গড় 55 এবং শেষ 11 জনের নাম্বারের গড় 40। 11তম ছাত্রের নাম্বার কত? ঠিক আছে গাইজ, খুবই সিম্পল একটি কোশ্চেন। তাহলে 22 জনের নাম্বারের গড় 45, 22 ইন্টু 45, আর তারপর বলেছে তাদের মধ্যে প্রথম 10 জন নাম্বারের গড় 55। তাহলে 10 জন নাম্বারের গড় কত? 10 ইন্টু 55, এবং শেষ 11 জন নাম্বারের গড় হচ্ছে 40। তাহলে শেষ 11 জনের নাম্বার গড় কত? 11 ইন্টু 40। তাহলে এটার গুণফল 990, এটা 550, এটা 440। আপনারা গুণ করে দেখে নিতে পারেন। তাহলে 550 আর 440 এটার যোগ আমরা জানি 990। আগে 990 ছিল, তাহলে এই আগের 990টা 990, এটা মাইনাস, তার 0। তাহলে এই কোশ্চেনটির অ্যান্সার হবে 0। আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে, অপশান নম্বর 7। রাম পরীক্ষায় 8টি বিষয় গড়ে 71 নাম্বার পেয়েছে, অঙ্কে আরও কত নাম্বার বেশি পেলে তার গড় নাম্বার 75 হবে? তাহলে রাম 8টি বিষয় 71, তার গড়ে কত নাম্বার পেলে তার 75 হবে? 75। তার 71 আর 75-এর ডিফারেন্স কত? 4টা বিষয়, 8টা বিষয়, আর এদের ডিফারেন্স কত বেরিয়েছে? 4। 4 ইন্টু 8 সমান 4 আসতে 32। 32 এই কোশ্চেনটির অ্যান্সার হয়েছে। নেক্সট অঙ্কটাকে দেখে নেব, অপশান নম্বর 8। একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি, 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জন ছাত্রের গড় ওজন কত? হ্যাঁ, অপশান নম্বর 8। 150 জন ছাত্রের গড় ওজন 60 কেজি, 50 জনের 70 কেজি। তাহলে গুণফল হবে 9000, এটি হবে 3500। এটা মাইনাস করলে অ্যান্সার হবে 0.55। তাহলে আমাদের চেয়েছে বাকি 100 জন ছাত্রের গড় ওজন কত? 100, আর এইটার অ্যান্সার বেরো 5500। দুটো শূন্য কাটা, এই দুটো শূন্য কাটা, তাহলে অ্যান্সার হবে 55 কেজি। তাহলে 55 কেজি এই কোশ্চেনের অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন, অপশান নম্বর 9। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? মৌলিক সংখ্যা কোনগুলি? যেগুলোকে 1 দিয়ে ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, যেমন 2, 3, 5, 7, 2, তারপর কি 3, তারপর 5, তারপর 7, আর 11, তারপর কত 13, তারপর কত 17, তারপর কত 19, তারপর
23। তাহলে এই কটির যোগফল কত? এবার আমরা করে নিই। কটি 9টি চেয়েছে, তাই 9 আর এর যোগফল 100। তাহলে 9 ভাজিতক 100 করলে কত হবে? 1 দিয়ে হবে 9, তাহলে 9 10, 1 দিয়ে 0, তাহলে ফের 1, ফের 9, 9 10, 1 দিয়ে, তাহলে আর যাচ্ছে না, এটা হবে 1:9। তাহলে 11/1:9 এই কোশ্চেনের অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেনে। পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত? এটা 10 ধরলাম। ওর আগেরটা কী হবে? 8, তার আগে 6, এরপরে 12, তারপর 14, মাঝের সংখ্যা কত? 10। তাহলে কত দিয়ে বলেছে? তাহলে বলেছে পরপর 5টি জোড় সংখ্যা, তাহলে 5 বাই একটা যোগফল 50, তাহলে 5 একে 5 আর 5 একে 5 শূন্য, তাহলে অ্যান্সার 10। এই কোশ্চেনটির অ্যান্সার।